ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। যে অন্যকে পেয়ে তোমায় ভুলে যায়, সে তার থেকেও ভালো আরেকজনকে পেলে তাকেও ভুলে যাবে। কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু নিজের স্বার্থ খোঁজে। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে ভালো আছি বলা অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। প্রতিদিনের মতো ওই যে গত ভিডিওতে যে ক্লোজ করে দিয়েছিলাম, মানে চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিলাম, বলেছিলাম যে পরের অংশ দেব। আসলে ভিডিওটা কিন্তু একদিনেই করেছিলাম, ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছিল, তাই দুভাগ করে দিয়েছি। এই তো এখানে আমি মাছ মাংসর বাজারগুলো যে করেছিলাম সবজি সহকারে, সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে এই যে এয়ারটাইট বক্সে করে যদি ফ্রিজে মাছ মাংস রাখা হয়, তাহলে না একটু হেরফেরে হয়ে যায় যাদের আমার মতো একটা ফ্রিজ আছে ঠিক তাদের। কারণ হচ্ছে গিয়ে মানে যে বক্সে করে রাখলে জায়গাটা অনেক বেশি লাগে। তো মাছ মাংস রেখে দিয়ে এখন কিন্তু আমি এই যে সবজিগুলোকে রেখে দিচ্ছি। 2-3 দিন হয়ে যাবে যে সবজি এনেছি। দেখতেই তো পেয়েছেন, বেগুন, কচুর গাঁটি, তারপর হচ্ছে করলাটা না আমি ফ্রোজেন করে রেখেছি, ধুয়ে কেটে তারপরে রেখে দিয়েছি। তো এই করলাটা এতে করে আমার যখন ইচ্ছে হবে ঠিক তখন আমি ভেজে নেব, আর প্লাস হচ্ছে রান্না করে নেব। আর এই তো এখানে আমার অনেক দিন ধরে এই কচুর ছড়ি বা গাঁটি ভর্তা খেতে ইচ্ছে করেছিল। তো গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই তো গাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি। তো গাঁটিগুলো ছিলতে ছিলতে এরই মাঝে সেই বোরিং কথাটা বলি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছ থেকে একটি মানে ভালোবাসা চেয়ে নিচ্ছি। প্লিজ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটার আরও 5টা ভাইয়া আপুর কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে ভালো লাগা হয়ে যাবে। এই তো এই কচুর গাঁটি ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে করে নেব। তবে এর মাঝে হচ্ছে গিয়ে একটি সিক্রেট, এই সরিষার তেলটা মানে একটু বেশি করে অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এভাবে হচ্ছে গিয়ে আলু ভর্তা করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আবার এই 2টা মাছ ভেজে নিয়েছিলাম, সেই মাছ 2টা ভর্তা করে নেব, সেজন্য একটু পেঁয়াজ মরিচ ভর্তা মানে ডলা রেখে দিলাম, কারণ গাঁটিতে বেশি হয়ে যাবে। আর এই তো আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার নাকটা একটু বন্ধ হয়ে আসছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তো আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি, শরীরে ভালো থাকে মন্দ থাকে। আর আমি যেহেতু একজন রোগী মানুষ, আমার কিন্তু প্রায় সময় শরীর অসুস্থ থাকে। তো এটা আর বলতে না ভালো লাগে না। সুস্থতা হচ্ছে আল্লাহর দান, আর সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া বড় একটি নিয়ামত, আর অসুস্থতাটাও হচ্ছে আল্লাহর দান। এই তো এখানে চাপিলা মাছ ভেজে নিয়েছি, এই চাপিলা মাছটাকে ভর্তাটা করে নেব। এই তো পেঁয়াজ মরিচ ডলা দিয়ে। আর আজকে না আমার ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তো মাছটা একটু তাড়াতাড়ি করে ভর্তাটা করে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে সময় নেই, দেরি হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবারটা খেতে খেতে। কাঁটাটা আর ভালো করে বাছিনি, আর আমি তো এমনিতেই বেড়াল। আমি না সত্যি কথা বলতে এই মাছগুলো যখন ভেজে রান্না করি না, আমি শুধু বড় কাঁটাটা মানে ফেলি, কিন্তু সেটাও চিবিয়ে ফেলে দেই। ছোট কাঁটাগুলো কিন্তু একদম আমি ফেলি না, খেয়ে ফেলি। কেন জানি না, আমার মানে তেমন কিছু হয় না। তো আপনাদের ভাইয়া কিন্তু কাঁটাগুলো বেছে তারপরে খাবে।
তো তারপরে কিন্তু তার গলায় কাটা বেঁধে যাবে, অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি যে কাটা একদমই বাছি না, আমার কিন্তু গলায় কাটাও বিঁধে না। তো এটাও আমার কাছে মনে হয় আল্লাহর দেওয়া অনেক বড় বিশেষ একটি নিয়ামত। তো যাই হোক, এই তো ভর্তাটা আমি এই প্লেটটাতে সার্ভ করে নিচ্ছি, মানে এখন টেবিলে চলে যাব। তো টেবিলে চলে যাব বলতে কি, আসলে টেবিলে না আমাদের খাওয়া হয় না, আর টেবিলে বসে খাই না, ঘরে বসেই নিচে বসে খেয়ে ফেলি। তো এই তো দু রকমের ভর্তা, তারপরে হচ্ছে গিয়ে ওই তো ওখানে আছে টমেটো ভর্তা আছে একটুখানি, আর এই তো মাংসটা রান্না করেছিলাম, যে মুরগির মাংসটা। আসলে আমাকে অনেক কয়েকজন আপুই কমেন্ট করে বলেছে যে এভাবে মাংস রান্না করলে ভালো লাগে। একটা আপু বলেছে ঝোলটা শুকিয়ে রাখলে ভালো লাগে, ঝোলটা যদি মানে একদম টানিয়ে ফেলি, ভর্তা ভুনা ভুনা করি একদম, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি অবশ্যই এখানে ঠিক তেমন ঝোল রাখিনি, তবুও আর একটু ঝোল যদি শুকিয়ে নিতাম তাহলে বেশ ভালো লাগতো। তো আমি যেহেতু এই রান্নাটা প্রথম করেছিলাম, বুঝে উঠতে পারিনি, তো আগামীতে ইনশাল্লাহ ভালো করে হয়ে যাবে। তবে সত্যি কথা বলছি, খেতে না অনেক মজা হয়েছিল। তো রান্না বান্না শেষে, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছি দুজন মিলে। তো রেস্টে থাকার পরে কিন্তু এই তো বিকেলবেলা বেগুন দিয়ে আর আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটু রোজার মাসের ফিল নিয়ে আসব, তো ঘরে আলু চপ বেগুনি বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে খেয়ে নেব নাস্তার হিসেবে। তো বাহিরে গিয়ে কিনতে গেলে কিন্তু এক একটা পিস 5 টাকা করে পড়বে। তো দেখুন এখানে কিন্তু আমি ওই যে 6টা আলু চপ হয়ে গেছে, আর এই তো হাতেরটা নিয়ে 7টা হয়ে যাবে। 7টা কিন্তু 35 টাকা পড়ে যায়। আর আমি যদি ঘরে বানিয়ে নিই তাহলে কিন্তু স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত হলো এবং খরচও বেঁচে গেল। তো আমরা যারা গৃহিণীরা আছি তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে ঘরে নাস্তাটা বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তারা একটু ভালোভাবেই চলতে পারে। আর এই তো বেগুন কেটে নিয়েছি, আসলে বেগুনের দামটাও এখন বর্তমানে একটু কম আছে। তো ভাবলাম ঘরেই বানিয়ে ফেলি। আর মাঝে মধ্যে দেখবেন ঘরে এক একটা জিনিস বানিয়ে খেতে গেলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে, তবে শরীরের কাছে না ভালো লাগাটা কাজ করতে হবে, তাহলে কিন্তু মনের জোরটা পাবেন। আপনার যদি শরীরটা ভালো না থাকে তাহলে কিন্তু মনের জোরটা হারিয়ে যায়, যেটা আমার কাছে মনে হয়। আসলে আমি তো সবার কথা বলতে পারবো না, আমার কাছে না এমন মনে হয়। আর এই তো কম তেলে আমি আলু চপ বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুলকো হয়েছে। আর আপনারা তো অবশ্যই সবাই আমার থেকে ভালো করে ভাজতে জানেন, তবুও যারা না জানেন চাইলে ঠিক এভাবে দেখে ভেজে নিতে পারেন। বেসনের গোলাটা তো আমরা সবাই করতে পারি, তাই না? তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে চাইলে যখন খুশি তখনই দেখে নিতে পারবেন। আর এই তো আলু চপ বেগুনি রেডি হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া মুড়ি ভর্তাটা মাখিয়ে নেবে। তো তাকে বললাম যে তুমি মুড়ি ভর্তাটা বানাও।